হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ক্যারেক্টারকে কিভাবে আমরা অটো লিপসিং করাতে পারি। আমরা এর আগে দেখেছিলাম কিভাবে একটা ক্যারেক্টারকে কি ফ্রেম বাই কি ফ্রেম ম্যানুয়ালি কিভাবে লিপসিং করানো যায়। আজকে আমরা দেখব কিভাবে একটা ক্যারেক্টারকে অটোমেটিক লিপসিং করানো যায়। আমরা যে লিপস আছে এই লিপসের লেয়ারে আমরা কোনো কি ফ্রেম যুক্ত করব না, অটোমেটিকলি কিভাবে যুক্ত করতে পারি এবং লিপসিং করতে পারি সেটি আমরা দেখব। তো এর জন্য আমি এখানে একটু কি ফ্রেম নিয়ে নিচ্ছি, এখানে ফ্রেম নিয়ে নিচ্ছি, আমি শুধু ফ্রেম নিয়ে নিলাম। তো সবার উপরে আমরা অডিও লেয়ারটা নিব। সো আমি এখানে একটা লেয়ার নিয়ে নিয়েছি এবং এটা থেকে আমি অডিও লিখে দিচ্ছি। এখন আমরা আমাদের যে অডিওটা আছে সেই অডিওটা এই লেয়ারে নিয়ে আসব। এর আগে আমাদের এটা হচ্ছে লুপ করা আছে, আমরা এটাকে সিঙ্গেল ফ্রেম করে দেব। এখানে অবজেক্ট থেকে এখানে সিঙ্গেল ফ্রেম। এখন আমরা আমাদের অডিওটাকে এখানে নিয়ে আসবো। সো আমি এখান থেকে অডিওটাকে নিয়ে আসতেছি। আমি এইখানে অডিওটা এখানে নিয়ে আসলাম। অডিওটা অবশ্যই আপনারা ওয়েব ফাইলে রাখবেন, তাহলে অ্যানিমেট সিরিজে সুন্দরভাবে এটা ইনপুট হবে। অডিওটা যেন পুরোপুরি শো করে, এই জন্য আমি এখান থেকে F5 প্রেস করে আমি কি ফ্রেম বাড়িয়ে নিচ্ছি। এই পর্যন্ত অডিওটা আছে, এই অডিও পর্যন্ত আমি এখানে ফ্রেমগুলো রাখবো, আর বাকিগুলো শিফট F5 প্রেস করে ডিলিট করে দেব। এখানে আমাদের অডিওটা চলে আসছে। এখন আমরা এই যে লিপস আছে এই লিপসটাকে আমরা চাইলে হেডের ভিতরেও রাখতে পারি, আবার চাইলে আমরা হেডের বাইরেও রাখতে পারি। তো অ্যানিমেশনের সুবিধার্থে আপনার যেখানে সুবিধা হয় আপনি এটাকে সেখানে রাখতে পারেন। তো এখন এই লিপসটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে একটু নিচে যাই, তাহলে এখানে দেখতে পারবো লিপস সিঙ্ক্রোনাইজ নামে একটা অপশন আছে, লিপ সাইনিং। তো এইখানে আমরা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করার পরে এখানে একটা বক্স দেখতে পারবেন। এই বক্সের ভিতরে আপনাকে দেখিয়ে দিতে হবে কোন ওয়ার্ডের জন্য লিপসটা কীরকম করবে, কোন কি ফ্রেমটা কোন ওয়ার্ডের জন্য, এটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দেবো। তো নিউট্রাল, এটা নিউট্রালই থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে এস, এটা হচ্ছে আ হচ্ছে এইভাবে হা করবে। আর এটা হচ্ছে ডিটা হচ্ছে এই নিউট্রালি থাকবে। ইটার ক্ষেত্রে আমরা এই যে এরকম করে দেব, এবং এফ আমরা এটাকে দেব এফ, এবং এলটাকে আমরা এটাকে দিই, এবং এম হচ্ছে নিউট্রালি থাকবে, এবং ও হচ্ছে এটা, এবং আর হচ্ছে এটা এস দিব আমরা হচ্ছে এটা, এবং ও এটা হচ্ছে এটা দিব ইউ, আর ও হচ্ছে এই যে এটা ও। তো এখন এগুলো আমরা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এই পেজের ভিতরে এই ডকুমেন্টের ভিতরে যদি আমাদের দুইটা অডিও থাকে তাহলে এখানে দুইটা অডিও চলে আসবে। যেহেতু একটা অডিও এবং লেয়ারটা অডিও নামে সিলেক্ট করা, সেজন্য এখানে এই যে অডিও এই লেয়ারটা চলে আসে। সো এই লেয়ারটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা যদি ডানে ক্লিক করি তাহলে এটা লিপসিং ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের অটোমেটিক লিপসিং তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এটাকে প্লে করি, সাউন্ডটা একটু কমিয়ে দেই, তো এখন দেখতে পারবেন এটা লিপসিং হচ্ছে। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত, এখানে লিপসিং করার আগে এই লিপসটা একটু সরে গিয়েছিল, যার কারণে এটা একটু খারাপ হয়ে গেছে। সো আমরা এটাকে সমাধান করার জন্য আমাদের এই পুরো লিপসিংটাকে এখন ডিলিট করে দিতে হবে। তো এই লিপসিং করার আগে আমাদেরকে এগুলো একটু খেয়াল করতে হবে। সো খেয়াল করে তারপরে লিপসিং তৈরি করতে হবে।
আমরা এই কি ফ্রেমগুলো সহজে ডিলিট করার জন্য আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব। লেয়ারটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল প্রেস করে এই প্রথম কি ফ্রেমটাতে ক্লিক করব, তবে প্রথম কি ফ্রেমটা আনসিলেক্ট হয়ে যাবে এবং এটাকে এখান থেকে আমরা ক্লিয়ার কি ফ্রেম করে দেব। তাহলে এই যে লিপসটা এখানে প্রথম অবস্থায় চলে আসছে। এখানে আমরা দিয়ে দেব 1, তাহলে এই যে আগের অবস্থায় ফিরে আসছে। এখন আমরা এটাকে ঠিক করে নেব। এখন এটা ঠিক হয়ে গেছে। এখন আমরা আবার এটাকে সিলেক্ট করব, লিপ শাইনিং দেব, আমাদের এগুলো সেটআপ করাই আছে, দেন ডান। এখন এই যে আবার লিপসিং হয়ে গেছে, এখন কিন্তু এটা ঠিক আছে। এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতির। তার রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে তার কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত, তাহলে তাকে তিনি কঠিন শাস্তি দিতেন। এভাবেই আপনি যে কোনো ক্যারেক্টারকে অটোমেটিক লিপসিং করতে পারবেন। আর এই অটোমেটিক লিপসিং করার জন্য আপনাকে অবশ্যই অ্যানিমেট সিসির যে লেটেস্ট ভার্সনগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। এটা আপনার 2020-21 সালে যে ভার্সনগুলো রিলিজ হয়েছে ওই ভার্সনগুলো ব্যবহার করলে এই অটো লিপসিং ফাংশনটা আপনি পাবেন। যদি এর আগের ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে হয়তো আপনি এই অটো লিপসিংয়ের ব্যবহারটা নাও পেতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। এবং পরবর্তী টিউটোরিয়ালে আপনি কোন বিষয় সম্পর্কে দেখতে চান সেটা আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।